आशीष बेंगली मैथ टिউটরে তোমাদের স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমরা করছি ক্লাস 7 এর অধ্যায় 4 পূর্ণ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করছি। কোষে দেখি 4। গত ক্লাসে 5 পর্যন্ত কষেছিলাম। আজকের 6 থেকে বাকি অঙ্কগুলো আমরা কষবো। যদি অঙ্কগুলি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা এক নাগাড়ে টানা দেখতে থাকো তাহলে সহজেই অঙ্কগুলি বুঝতে পারবে এবং কিভাবে অঙ্কগুলি হয়েছে সেটা অনুধাবন করতে পারবে ও তোমরা শিখতে পারবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক এবং বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করবে যাতে তোমার সঙ্গে সঙ্গে বন্ধুরাও উপকৃত হয়। ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে নতুন নতুন অঙ্ক পেতে। তাহলে 6-এ কী আছে দেখো, নিচের ফাঁকা ঘর পূরণ করি। তাহলে এই যে ফাঁকা ঘরগুলো আছে আমরা এক এক করে সবগুলোই পূরণ করব। তাহলে একের দাগে দেখো এই বক্সের মধ্যে আমাদের ফাঁকা বক্সটির মধ্যে সংখ্যাটি বের করতে হবে। তাহলে এবার দেখো এটা প্রথমে আমরা ভাগ করে নিয়ে এসো। তাহলে যে আমরা যদি ভাগ করি তাহলে -16 -2, তাহলে 2 আসতে 16, তাহলে কত হলো 8। এবার 8 প্লাস, তাহলে ফাঁকা ঘরের সংখ্যাটা আমাদের বসাতে হবে। সমান কত আছে? সমান 1 আছে। এখানে আমরা সংখ্যাটা জানি না, তাই তো, এখানে সংখ্যাটা আমরা জানি না। এবার দেখো এটা -1 আছে। এবার দেখো তোমাকে যদি বলে 3 যুক্ত, এখানে জানি না, সমান কত আছে? 5 আছে। যোগফল কত আছে? 5 আছে। তাহলে তখন তুমি কি করবে না, 5 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমরা যে সংখ্যাটা পাবো সেটা এখানে বসাবো। অনুরূপভাবে তাহলে এখানে দেখো, তাহলে যোগফল কত পেয়েছি আমরা? -1। তাহলে -1 থেকে আমরা যদি -8 করি তাহলে সমান দেখো একই রকম চিহ্ন আছে, মানে যোগ হবে এবং তাদের আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন বসবে। তাহলে এখানে আমরা কি অঙ্কটি পেলাম না, এইখানে অঙ্কটি পেলাম -9। দেখো তাহলে এখানে 8 আছে, তাহলে 8 বিযুক্ত -9 সমান যোগফল কত হবে? তাহলে -1 হবে। দেখো, তাই না? আশা করি তোমরা বুঝতে পারলে কিভাবে হলো। তাহলে তার পরের অঙ্কটা দেখো, তাহলে এটা প্রথমে বিয়োগ করি। তাহলে 20 থেকে 50 যদি আমরা বাদ দিই তাহলে 20 থেকে 50 বাদ দিলে আমাদের কত হবে? -30 হবে। যুক্ত ফাঁকা ঘর থাকবে, ফাঁকা ঘরে ধরো আমরা x ধরে নিলাম, সমান কত? -1। তাহলে এবার দেখো, তাহলে এটা x সমান, তাহলে আমরা কি পাবো? যদি ধরো বা দিই তাহলে বা, তাহলে x সমান কি পাবো? এভাবে ধরে করলে সুবিধা হয়। তাহলে -1 এধারে, এটা এধার চলে এলে +30, তাহলে বা কত হলো না x সমান, তাহলে এটা থেকে এটা বাদ দিলে কত হবে না 29 হবে। তাহলে দেখো এখানে তাহলে কত লিখবো আমরা? এখানে কত লিখবো? এখানে 29 লিখবো। দেখো এবারে তাহলে 29 থেকে যদি 30 বাদ দিই, 29 থেকে 30 বাদ দিলে তাহলে -1 হয়, তাই না? এবার 3-এর দাগের অঙ্কটি দেখো। তাহলে দেখো 3-এর দাগে আমরা প্রথমে ধরো এইটা করি। তাহলে 41 গুণ -5 যোগ এই সংখ্যা, এইটা ফাঁকা করে x বসালাম, সমান কত? -3। তাহলে কি না, বক্সের ঘরে এইটা ধরি x, এই দেখো এইটা লিখতে পারো। তাহলে ফাঁকা ঘরে ধরি x, ফাঁকা ঘরে ধরি x। তাহলে এইবার দেখো, তাহলে 41 আর এটা গুণ করলে কত হবে? বা দিতে হবে যেহেতু সমান মাঝখানে আছে। তাহলে দেখো এর প্লাস এর মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, 5 একে 5, 5 4 20, 205। তাহলে 205 প্লাস x সমান কত? -3, সমান -3। তাহলে বা, তাহলে দেখো x সমান এটা -3, এইটা এধারে গেলে +205 হবে। দেখো সমানের এধার ওধার যখন পাল্টাবে, প্লাস থাকলে মাইনাস হবে, মাইনাস থাকলে প্লাস হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। সমানের এধার ওধার যদি আমরা পাল্টাই তাহলে দেখো এটা দু রকম চিহ্ন আছে, মানে এটা বিয়োগ হবে। তাহলে বিয়োগ যদি হয় তাহলে কত হবে আমাদের না, আমাদের উত্তরটি হবে তাহলে 202। কত হবে? 202। তাহলে ফাঁকা ঘরের উত্তরটি কত পেলাম আমরা? 202। দেখো এই অঙ্কগুলো এই
এক্স ধরে করলেই সুবিধা হবে। তাহলে -9 গুণ -3 গুণ, তাহলে এটা সমান কত ধরলাম? এক্স ধরলাম। তাহলে এটা সমান এক্স ধরি, তাহলে -81। এখানে ব্র্যাকেটে লিখতে পারো এক্স ধরি, তাহলে ধরি এটা লিখতে পারো। তাহলে দেখো মাইনাসে মাইনাসে প্লাস, 9 3 কত? 27। এবার গুণ এক্স সমান কত? -81। এইবার দেখো এক্ষুনি একটা কথা তোমাদেরকে বলেছিলাম যে গুণ থাকলে ভাগ হবে। তাহলে এটা দেখো এক্স সমান, তাহলে -81, এই যে গুণ আছে মানে এধারে যখন এলো ভাগ হয়ে বসলো, এধারে যখন এলো ভাগ হয়ে বসলো। তাহলে 27 দিয়ে যদি কাটি আমরা, দেখো 9 3 27 আর 9 9 81, আবার 3 3, তাহলে এগুলো দিবে। তাহলে এক্স সমান কত? -3। তাহলে যেহেতু এক্স সমান -3, বক্সে তাহলে এক্স ধরেছিলাম, তাহলে এটা কত পেলাম আমরা? এটা -3 পেলাম। তাহলে এবার দেখো, তাহলে তাহলে -15 ভাগ -5 এক্স, তাহলে এটা ধরি, এটা কি না ধরি, সমান কত? -1। তাহলে তাহলে এটা যদি ভাগ করে দেখো, তাহলে -15 বা -5, তাহলে মাইনাস কেটে গেল, 5 3 15, তাহলে ভাগ করলে কত হলো? 3। এবার 3 - x সমান -1। তাহলে এবার দেখো, তাহলে -x সমান -1, আর এটা এধারে এই যে কিচ্ছু নেই মানে প্লাস আছে, এধার পাল্টে এলে -3 হবে। তাহলে -x সমান -4। এবার দেখো এধারে মাইনাস যদি আমরা কেটে দিই, তাহলে x সমান কত? 4। তাহলে এই ঘরটায় আমরা কত পেলাম? এই ঘরটায় আমরা 4 পেলাম। তাহলে এবার তারপরে সংখ্যাটা দেখো, তাহলে তাহলে -18 ভাগ এক্স, এটা এক্স ধরি, +3 সমান -6। এবার দেখো, তাহলে তাহলে -18/x সমান -6 -3, মানে এটা এধারে চলে এলো। তাহলে -18/x সমান, তাহলে -9। তাহলে এবার দেখো এটার সাথে এটা গুণ হবে, তাহলে -9x সমান -18। তাহলে x সমান কি পেলাম? -18/-9। এবার দেখো, তাহলে মাইনাস কেটে দিলাম, আর 9 2 18 কাটলাম। তাহলে x সমান, তাহলে কি পেলাম? 2। তাহলে বক্সে আমরা কি বসাবো? বক্সে আমরা 2 বসাবো। তাহলে এবার দেখো তাহলে বক্সে সেই x ধরলাম, তাহলে x ভাগ 4 - 2 -7, তাহলে তাহলে x/4 এটা ধরলাম সমান -7, এটা এধারে চলে এলে +2, মাইনাস ছিল সমানের এধারে চলে এলে +2। তাহলে তাহলে x/4, এটা বিয়োগ করলে দুরকম চিহ্ন আছে মানে বিয়োগ হবে, তাহলে -5। কত পেলাম আমরা? তাহলে -5। তাহলে এবার দেখো ভাগ আছে মানে এধারে যখন যাবে তখন গুণ হবে, তাহলে x সমান -5 × 4, তাহলে x সমান কত? -20। তাহলে এই ঘরটায় আমরা কত পেলাম? এই ঘরটায় আমরা পেলাম -20। তারপরেরটি দেখো, তাহলে তাহলে x গুণ -1 যোগ 9 0, তাহলে এটার সঙ্গে এটা -x সমান, তাহলে 0 - 9, তাহলে দাও, তাহলে -x সমান -9, তাহলে মাইনাস কেটে গেলে, তাহলে x সমান কত পেলাম আমরা? 9 পেলাম। তাহলে এই 9টা তাহলে এই ঘরে আমরা বসিয়ে দিলাম।
তাহলে আশা করি এই এক্স ধরে অঙ্কগুলো করার জন্য তোমরা এই যে এগুলা এক্স ধরি এই কথাটা লিখতে পারো, নাও লিখতে পারো। সুতরাং অঙ্কগুলি আশা করি তোমরা বুঝতে পারলে। এবারে 7-এর দাগে কি আছে দেখো। 6-এর দাগটা আমরা কষে ফেললাম। দুটি উদাহরণ দিয়ে দেখাই যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে তোকে এই একটি উদাহরণ দেখো, এটা বিনিময় করেছে অঙ্কটি। তাহলে এধার দেখো, এধারটা সমান এধারটা হয় কিনা দেখি। তাহলে এর কাছে কিচ্ছু নেই, মানে প্লাস আছে, প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস। 7 আর 3 গুণ করলে কত? 21। এবার 3 আর 7 গুণ করলে তাহলে মাইনাস প্লাসে মাইনাস, এটাও হলো 21। দেখো আর একটা উদাহরণ আমরা দিই, আর একটা উদাহরণ দিয়ে আমরা দেখাই। দেখো তাহলে ধরো -8 গুণ +3 সমান +3 গুণ -8। তাহলে দেখো, তাহলে মাইনাস প্লাসে মাইনাস, 8 3 কত? 24, প্লাস মাইনাসে মাইনাস, 8 3 কত? 24। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? আমরা এই সিদ্ধান্তে আসতে পারি যে পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। তাহলে অতএব পূর্ণ সংখ্যার গুণ বিনিময় নিয়ম মেনে চলে। বিনিময় নিয়ম মেনে চলে। এবার দেখো, তাহলে উদাহরণ ভাগের ক্ষেত্রেও বলেছে আমাদের। তাহলে ভাগের ক্ষেত্রে ধরো অনুরূপভাবে আমরা দুটি দেব। তাহলে ধরো আমাদের বলেছে কত না, ধরো 16 ভাগ -2 সমান -2 ভাগ 16। তাহলে দেখো এধারটা যদি আমরা ভাগ করি তাহলে 16/-2, তাহলে 2 আসতে 16, তাহলে সমান কত পেলাম? -8 পেলাম। তাহলে এধারটা কত পেলাম? -8 পেলাম। আর সমান এধারটা কত পাবো? -2/16, তাহলে 2 একে 2 আসতে, তাহলে সমান কত পেলাম? -1/8 পেলাম। এধারটা সমান এধারটা 9, তাহলে এটা আমরা কেটে দিলাম, এটা আমরা কেটে দিলাম। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? অতএব পূর্ণ সংখ্যার ভাগ বিনিময় নিয়ম মেনে চলে না। বিনিময় নিয়ম মেনে চলে না। এবার 8-এর দাগে কি আছে দেখো। 8-এর দাগে আছে দুটি উদাহরণ দিয়ে দেখাই যে পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে, কিন্তু পূর্ণ সংখ্যার ভাগ সর্বদা বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। এবার দেখো, এই যে দুটি বিচ্ছেদ নিয়মে আমরা অঙ্ক দুটি উদাহরণ দুটি নিয়েছি। তাহলে এধারটা দেখো, তাহলে 9, তাহলে প্রথমে বন্ধনীর কাজ হবে। তাহলে 8 আর 3 যোগ করলে কত? 11। এবার তাহলে সমান কত হলো? 99। আর এধারটা দেখো 9 আসতে 72 যোগ 9 3 27, তাহলে এই দুটো যোগ করলে 2 আর 7 9, আর 7 আর 2 9। তাহলে দেখো এধার সমান এধার হয়েছে। তাহলে এখানে আমরা কি লিখব? সমান লিখব। এখানে কি লিখব? সমান লিখব। তাহলে দেখো এটার ক্ষেত্রেও দেখো অনুরূপভাবে। তাহলে প্রথমে 6, 5 আর 4 যোগ করলে কত? 9, তাহলে 6 লং কত হলো? 54। এধারটা দেখো, তাহলে 6 5 30 যোগ 24, তাহলে সমান কত হলো? 54। তাহলে এধার দুধার সমান হলো। তাহলে এখানে আমরা কি লিখতে পারি? সমান লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা কি সিদ্ধান্তে আসব না, অতএব পূর্ণ সংখ্যার গুণ বিচ্ছেদ নিয়ম মেনে চলে। বিচ্ছেদ নিয়ম মেনে চলে।
মেনে চলে। তাহলে দেখো ভাগের ক্ষেত্রে এই একটি উদাহরণ নিয়েছি বিচ্ছেদ নিয়মের। তাহলে প্রথমে দেখো, তাহলে -30 ভাগ, এটার কাজ আগে করব। তাহলে দু রকম চিহ্ন আছে, মানে আমরা কি করব না বিয়োগ করব। তাহলে বিয়োগ করলে 5 থেকে 2 গেলে কত না -3। তাহলে দেখো -30 ভাগ করলে -3, তাহলে এটা কেটে গেল, তাহলে 3 10 30। তাহলে কত পেলাম, এটা কত পেলাম 10 পেলাম। এবার এই ধারটা দেখো, তাহলে প্রথমে এই যে দেখো, তাহলে -30 আর তারপরে -5, তাহলে মাইনাস কেটে গেল, 5 6 30, তাহলে 6, তারপরে মাঝখানে যোগ চিহ্ন আছে। এবার -30 2, তাহলে 2 15 30, তাহলে এটা মাইনাস থাকলো, তাহলে সমান কত -15, তাহলে সমান তাহলে 6 প্লাস মাইনাসে -15, এই প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এদার 10, এদার 6 থেকে 15 গেলে কত -9। কত পেলাম আমরা -9। তাহলে দেখো এটা সমান এটা 9, তাহলে আমরা এটা কেটে দেব, সমান 9। তাহলে যেহেতু সমান 9, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না পূর্ণ সংখ্যার ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। তাহলে অতএব পূর্ণ সংখ্যার ভাগ বিচ্ছেদ নিয়ম মেনে চলে না। এবার 9-এর দাগে কি আছে দেখো, মান নির্ণয় করি। তাহলে অঙ্কগুলো প্রথমে আমরা কয়েকটা তুলে নিয়ে এসো, তারপরে অঙ্কগুলি কষবো। তাহলে দেখো প্রথমে আছে তাহলে সমান, তাহলে মান নির্ণয় করি এগুলো। তাহলে এভাবে যদি তোমরা করো, দেখো অঙ্কগুলি সহজে বুঝতে পারবে। তাহলে -125 ভাগ, মানে এটা ভাগ। তাহলে দেখো 5 2 10, 5 5 25, মাইনাস থেকে গেল কিন্তু। তাহলে এইভাবে করলে তোমাদের কখনো ভুল হবে না, তারপরে এটা দেখো, তাহলে -144 আর 6, তাহলে দেখো 6 2 12, 6 4 24, তাহলে দেখো মাইনাস থেকে গেল কিন্তু। তাহলে সমান কত -24। এটাও দেখো, তাহলে -49 7, তাহলে 7 7 49, তাহলে মাইনাস থেকে গেল। তাহলে মানটি কত পেলাম, আমরা -7। তারপরের অঙ্কগুলো দেখো, তাহলে 225 ভাগ -3, তাহলে দেখো 225 -3, তাহলে দেখো 3 7 21, 15 3 5 15, আর মাইনাস থেকে গেছে, মাইনাস কাটলো না, তাহলে কত -75। এবার এটাকে দেখো, তাহলে 169কে যদি আবার এইভাবেও করতে পারো তোমরা, 169কে যদি 13 দিয়ে ভাগ করি আমরা, তাহলে 13 একে 13, আর 6 থেকে 3 গেলে 3 9, তাহলে 13 3 39, তাহলে কত পেলাম আমরা না 13 পেলাম। আর একটাই মাইনাস আছে, মানে মাইনাস থেকে যাবে। সবসময় জানবে দুটোই মাইনাস থাকলে প্লাস হবে, একটাই মাইনাস থাকলে মাইনাস হবে, তিনটেই মাইনাস থাকলে মাইনাস হবে। মানে জোড়ে মাইনাস থাকলে প্লাস হবে, বিজোড়ে মাইনাস থাকলে মাইনাস হবে। এবার দেখো, তাহলে এটা তাহলে 100, তাহলে 100কে যদি আমরা 5 দিয়ে কাটি, মাইনাস আছে এখানে, তাহলে 5 2 10 0, তাহলে আগে মাইনাস আছে, মানে মাইনাস আমাদের থাকবে। তাহলে দেখো মানগুলি অতি সহজে আমরা নির্ণয় করতে পারছি। দেখো তারপরে অঙ্কগুলো তাহলে কি আছে, -81 -9, তাহলে মাইনাস কেটে দিলাম আমরা, আর 9 9 81 কাটলাম, তাহলে মানটি কত পেলাম আমরা 9 পেলাম। সমান, তাহলে এখানেও করতে পারো তোমরা, ধরো -150 আর -5, তাহলে এই মাইনাস কেটে দিলাম, 5 3 15 0, তাহলে উত্তর কত হলো আমাদের 30। এখানেও দেখো, তাহলে -121 বাই -11, তাহলে মাইনাস কেটে দিলাম, 11 কাটলাম, তাহলে সমান কত পেলাম 11 পেলাম। সমান কত পেলাম আমরা 11 পেলাম।
এবার দেখো তারপরে অঙ্কটি কি আছে, 10-এর দাগের অঙ্কটি কি আছে না, 10-এর দাগের অঙ্কটি আছে -275 ভাগ -25। তাহলে দেখো সমান সমান, তাহলে -275 আর -25 এরকম করলে সোজা হবে তোমাদের, কখন মাইনাস হবে কখন প্লাস হবে তোমরা উল্টে ভুল করতে পারবে না। তাহলে 5 5 25, তাহলে 5 5 25, 5 5 25, আবার দেখো 5 একে 5 একে, তাহলে সমান কত পেলাম আমরা, এটা 11 পেলাম। তাহলে এটাই হলো আমাদের অ্যান্সার বা এটাই হলো নির্ণেয় মান। এগুলো লিখতে পারো, নির্ণেয় মান এভাবে লিখলেও তোমরা লিখতে পারো। দেখো তাহলে এটা একটাই দেখিয়ে দিচ্ছি আমি তোমাদের। অতএব নির্ণেয় মান, যেহেতু মান নির্ণয় কথাটি আছে, নির্ণয় মান কত, 11। তাহলে আশা করি অঙ্কগুলি তোমরা বুঝতে পারলে কিভাবে অঙ্কগুলি হলো।